এই যে প্রিয় বন্ধু, আমি আপনাকে বলছি, আপনি যদি এই ভিডিওটা প্লে করে থাকেন তাহলে অবশ্যই এই কথাগুলো আপনাকে শুনতে হবে। এই ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে। প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, যে কথাটি এখনো পর্যন্ত ফেসবুকে হয়তো কোনো কন্টেন্ট ক্রিয়েটার পুরোপুরি ভাবে বিস্তারিত ভাবে বলেনি আপনাদের। প্রিয় বন্ধুরা, আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি আমরা সকলেই জানি ফেসবুক হচ্ছে হিংসার জায়গা নয়, ভালোবাসার জায়গা। এখানে যদি আপনি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আপনাকে সাপোর্ট না করলেও অন্য কেউ আপনাকে সাপোর্ট করবে, মানে এটা অহংকার করা বা হিংসা করার বা আমি বড় আমি ছোট এরকম কোনো জায়গা নেই। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের ভিডিওটা একটা সময় গিয়ে ভিউজ থেমে যায় বা ফ্রিজ হয়ে যায়। এই ফ্রিজ কেন হয়, কিভাবে হয়, এর জন্য কারা দায়ী, বা এর জন্য পরবর্তীতে কোনো সমস্যা আছে কিনা সেই বিষয়টি সম্পূর্ণভাবে আপনাদের জানানোর চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদের প্রথমে বলেছি, এখনো বলছি, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি একটা সেকেন্ডে স্কিপ করা যাবে না। আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আপনারা যদি ওই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন বা জানতে পারবেন। বা এই ভিডিওর মাধ্যমে আমি একটা গেম খেলতে চলেছি, যেখানে আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, তো আপনাদেরকে বলছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমি স্ক্রিনে কিছু লেখা বা একটা সংখ্যা উঠাচ্ছি। শেষ পর্যন্ত এই সংখ্যাটি স্ক্রিনে কতবার উঠবে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, চলুন মূল আলোচনাতে যাওয়ার আগে, যে ভিডিও কেন ফ্রিজ হয়, ভিডিওর ভিউজ একটা সময় গিয়ে কেন থেমে যায়, এর জন্য কে দায়ী বা কারা দায়ী, সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো মূল আলোচনাতে যাওয়ার আগে পরিচয় পর্বটা সেরে নিতে চাই। প্রিয় বন্ধুরা, আমি সাগর রায়, খুলনা, বাংলাদেশ থেকে। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা কেমন হলো সেটাও অবশ্যই জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে আমাদের ভিডিওর ভিউজ কেন একটা সময় ফ্রিজ হয়ে যায়। এটার জন্য কি কন্টেন্ট ক্রিয়েটার নিজেই দায়ী, নাকি অন্য কোনো কারণে ফ্রিজ হয়? তো প্রিয় বন্ধুরা, ফ্রিজ অর্থাৎ একটা সময় গিয়ে ভিউজটা আটকে যায় আর সামনের দিকে এগোয় না। এটার জন্য কন্টেন্ট ক্রিয়েটারও দায়ী থাকে কিছুটা। যদি আপনার কন্টেন্ট ভালো না হয়, অডিয়েন্সের পছন্দ না হয়, তাহলে সেই ভিডিওটার ভিউজ একটা সময় গিয়ে থেমে যায়। তো প্রিয় বন্ধুরা, আমি আমার ভিডিও গুলো অ্যানালাইসিস করে যেটা বুঝতে পারলাম যে ফেসবুকে আমার ভিডিও যারা দেখে তারা বেশি কন্টেন্ট ক্রিয়েটার। তো আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, একজন কন্টেন্ট ক্রিয়েটার যদি আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারকে সাহায্য না করে, পাশে না থাকে, তাহলে এটা কেমন ধরনের ভালোবাসার প্ল্যাটফর্ম? এটা তো হিংসা, অহংকার বা নিজের স্বার্থ মেটানোর প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত হতে চলছে। প্রিয় বন্ধুরা, এই প্ল্যাটফর্মে আপনাকে একে অন্যকে সাপোর্ট করতে হবে, মানে এটা নয় যে আপনি আমার এই ভিডিওটা 10টা শেয়ার করেন, 10টা অটো অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করেন, বা আপনি আমাকে ফলো করেন। আমি কারোর কাছে ফলো চাচ্ছি না, আপনাদেরকে বোঝানোর সাথে বলতেছি যে প্রিয় বন্ধুরা, আমরা যে টিপস নিয়ে ভিডিও তৈরি করি, ফেসবুকের বিভিন্ন গাইডলাইন নিয়ে কথা বলি, এগুলো শিক্ষণীয় ভিডিও। প্রিয় বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওগুলো স্কিপ করে যান, আমরা 3 মিনিটের ভিডিও আপলোড করলে, অ্যানালিসিস করলে পরে দেখা যায় যে যদি 15 জন ভিডিওটা দেখে তাহলে 5 জন লোক মাত্র 3 সেকেন্ড ওয়াচ করেছে, বাকিরা ভিডিওটা ক্লিক করার আগেই ধাক্কা দিয়ে একটা কমেন্ট করে চলে গেছে। প্রিয় বন্ধুরা, আপনাদের এই সব কারণে ভিডিওগুলো ফ্রিজ হয়। আপনারা যারা ভিডিওগুলো দেখেন তারা যদি 50%-এর কম বা 50%-এর মতো লোক যদি ভিডিওটার প্রথম 3 সেকেন্ড না দেখেন বা পুরো ভিডিও না দেখে কমেন্ট করেন, তাহলে ফেসবুক মনে করে এই ভিডিওটা খুবই খারাপ হয়েছে, যার কারণে ভিডিওর ভিউজ ফ্রিজ করে দেয়। প্রিয় বন্ধুরা, এই কাজগুলো আপনারা আমার সঙ্গে করছেন বা অন্য ক্রিয়েটারের সঙ্গে করছেন, ঠিক আছে। আপনারা হয়তো ভাবছেন আপনাদের আইডির গ্রো ঠিক আছে, এঙ্গেজমেন্ট ঠিক আছে, তো এই কাজগুলো আপনারা এখন আমাদের সঙ্গে করছেন বা কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে করছেন, যার কারণে তার ভিডিওর ভিউজ ফ্রিজ হয়ে যাচ্ছে, তাদের ড্যাশবোর্ড লাল হয়ে যাচ্ছে। কিন্তু প্রিয় বন্ধুরা, এই বিষয়টি হয়তো যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার মেনে নেবে, কারণ কন্টেন্ট ক্রিয়েটাররা জানে যে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসলে ধৈর্য ধরে কাজ করতে হয়। কিন্তু আপনি আমার ক্ষতি করছেন, একটা সময় আপনিও দেখবেন যে আপনার ড্যাশবোর্ডও লাল হয়ে যাবে, আপনারও ভিডিওর ভিউজ ফ্রিজ হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, এখানে আমরা একে অন্যকে সাপোর্ট করব, মানে একে অন্যকে ফলো করার কথা বলছি না। আপনারা যদি
ভিডিওগুলো সম্পূর্ণ না দেখে কমেন্ট করেন, এবং ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখেন তাহলে একটা সময় এই কন্টেন্ট ক্রিয়েটারের সবচেয়ে বড় ক্ষতি হয়, তার ভিডিওর ভিউজটা ফ্রিজ হয়ে যায়। এই কাজগুলো আপনাদের জন্য হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, এই কাজগুলো বন্ধ করুন। ফেসবুক যেহেতু ভালোবাসার জায়গা, হিংসা অহংকারের জায়গা নাই, তাই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে আমি কারোর উপকার করতে পারি বা না পারি, আমার দ্বারা যেন কারোর ক্ষতি না হয়। প্রিয় বন্ধুরা, আর একটা বিষয় হচ্ছে, এখানে ভিডিওর কোয়ালিটি খারাপ থাকলেও ভিডিওর ভিউজ ফিরে যায়, সেটা মূলত ওর জন্য দায়ী কন্টেন্ট ক্রিয়েটার। তো প্রিয় বন্ধুরা, আশা করি ভিডিওর ভিউজ কেন ফ্রিজ হয় সেই বিষয়টির জন্য কে দায়ী বা কতটা কারা দায়ী সেই বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো প্রিয় বন্ধুরা, ফেসবুকে আপনারা যারা কাজ করছেন তাদেরকে আবারও অনুরোধ করে বলবো যে ফেসবুক হচ্ছে ভালোবাসার জায়গা, এটা হিংসা অহংকারের জায়গা নয়। এখানে একে অন্যের স্বার্থ দেখে আপনি যদি ফেসবুকে কাজ করেন তাহলে আপনি আজকে আমার ক্ষতি করছেন, আগামীকালে অবশ্যই আপনার ক্ষতি হবে। তো প্রিয় বন্ধুরা, বেশি কথা বলবো না, আজকের মতো এতটুকু। দেখা হবে পরবর্তীতে আবারও কোনো একটি বড় ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনায় আজকের মতো বিদায়। ধন্যবাদ সকলকে।